মারে কে হইলো আপনি ট্রেনের তলে মাথা দিয়ে যদি কম যে রাখার লাই মারে কে যদি মৃত্যু চায় তাহলে এমনি হইব, আর যদি না হয় তাহলে ট্রেনে নেই বন্ধ হয়ে যাবে। কথা যুক্তি হইলো, যুক্তিতে চলবে না। আমার জ্ঞান থাকতে হবে যে ট্রেন চলন্ত ট্রেন থাইমে যাইতে পারে কারোর জন্য, সেটা বিষয় ভিন্ন। ঠিক আছে, হঠাৎ হঠাৎ কি হয় অনেকের জন্য অলৌকিক কিছু ঘটনা ঘটে, উল্টা কিছু ঘটনা ঘটে অনেক হঠাৎ, কখনো হঠাৎ। তাহলে যে জ্ঞান আমার যতটুকু জানা দরকার ততটুকু আমার জন্য কি ফরজ। নামাজ পড়তে এসেছি, নামাজের মধ্যে আমার নামাজের পরিপূর্ণ জ্ঞান থাকা আমার জন্য ফরজ। খালি কোরআন পড়লেন, নামাজে শিখলেন না, কোরআনের মধ্যে তো নামাজ নেই কি নাই? নামাজ কায়েম করতে বলছে, নামাজ পড়তে বলছে, বলে নাই তো হাত দুই হাত উঠাও, হাত বাদ ওইগুলো তো নাই। এগুলো আছে কোরআনে, এটি কোরআনে নাই। এটি কোথায় আছে? হাদিসে। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখাই দিয়েছেন। যে পদ্ধতি শিখাই দিয়েছেন সেই পদ্ধতিতে নামাজ আমরা পড়লে কি হয়ে যায়? আমরা কি করি? যেমন করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের নামাজটা এইভাবেই কবুল করছেন। তাহলে দেখেন, তাহলে মন্ত্রী, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, যেই থাক, যে যে সেক্টরেই থাক, যদি মুসলমান হয় তাদের দায়িত্ব কি? প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তাদের পাহারার ব্যবস্থা করে দেওয়া। তাদের কি দেওয়া? পাহারার ব্যবস্থা করে দেওয়া। মণ্ডপে যাওয়া যাবে না, প্রধান মণ্ডপে যাওয়া যাবে না, মূর্তির সামনে যাওয়া যাবে না, ওখানে যায় উপস্থিত হওয়া যাবে না, ওখানে যায় গীতা পাঠ করা যাবে না। দেখেন কি করছে জামাত ইসলাম, কি করছে দেখেন, বুঝেন? ইসলামের মধ্যে যদি কোনো দল ইসলামের যদি বড় কোনো ক্ষতি করে থাকে তাহলে সেটা হলো 1 নাম্বার জামাত ইসলাম। আওয়ামী লীগ না, বিএনপি না। এরা হুজুর মারছে, এই করছে সেই করছে, সব কিছু করছে, কিন্তু ইসলামের যদি বড় কোনো ক্ষতি করে থাকে সেটা জামাত ইসলাম। সেটাকে জামাত ইসলাম যেই করেন, যদি কারো মনে চায় যে মনে করেন আমার একজন কাছের লোকও করে, সে তো সাহস পায়নি কোনদিন, উপর পর্যায়ের লোক, ঠিক আছে, আমাদের চেয়ারম্যানও করতো জামাত ইসলাম। আমি জানি কে কে মোটামুটি করে উপর পর্যায়ের এই দিকটা, ঠিক আছে, পরে আওয়ামী লীগ করছে, কি করছে, মোটামুটি ছোট বয়সে যতটুকু জানা দরকার, আমার এলমের যতটুকু জানা দরকার মোটামুটি ততটুকু জানি। কিন্তু মনে রাখেন, যদি ইসলাম কি